দর্শক, স্বাগত জানাচ্ছি ফেসবুক ব্লগে। আমরা ঈদে বাড়িতে এসে পড়ন্ত বেলায় মাঠ ভ্রমণে বেরিয়েছি। দিগন্ত জোড়া ফসলের মাঠে পড়ন্ত বেলা আসলে খুবই ভালো লাগে। যে কারণে আমরা ভাই বোন অনেকে ঢাকাতে থাকি, বিভিন্ন প্রান্তে থাকি। ঈদের সময় বাড়িতে এসে আসলে এই যে মহামিলন হয়, তখন এই উৎসবের আনন্দ ভাগাভাগি করতেই আসলে এই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা বা যেখানে বেড়ে ওঠা সেই মাঠের আশপাশে যেখানে শৈশব কৈশোর কেটেছে আমাদের, সেখানে আসলে ঘুরে বেড়ানোর আনন্দটাই আসলে আলাদা। সে কারণে আসলে বাড়িতে আসলে আমরা দল বেঁধে ভাই বোন সবাই মিলে আসলে পরিবার পরিজন এভাবে উৎসবে মেতে উঠি। সে কারণে প্রতিটা উৎসবের মতন এবারও কিন্তু ঈদে বাড়িতে এসে আমরা সকলে মিলে মাঠ ঘুরতে বেরিয়েছি। এবার যেটা উদ্দেশ্য ছিল আমাদের ঘুরতে বেরোনোর, সেটা হচ্ছে যে মাঠের মাঝখানে একটা বিল রয়েছে আমাদেরই। সেখানে একটা আমার ছোটো ভাই সেখানে প্রায় 5 বিঘার মতন বিলে ঘের ঘের করেছে, সেখানে মাছ চাষাবাদ দেখতে, বা সেখানে একটি ভেলা করেছে, অর্থাৎ মাছের খাওয়ানোর জন্য ভেলায় করে এই যে 5 বিঘার মতন যে ঘেরটা, এই ঘেরে মাছ খাওয়ানোর জন্য ভেলা রয়েছে, সেখানে আসলে চড়ে পড়ন্ত বেলাটা বিকেলটাকে আলো উপভোগ করা, সে উদ্দেশ্যে আসলে দল বেঁধে ভাই বোন উৎসব করতে করতে আসলে মাঠে আসা। তো সে যে চিন্তা সেই ভাবা থেকে আসলে আসা, যেমনটা চিন্তা করেছিলাম। তো মাঠে এসে আমাদের খুবই ভালো লেগেছে। বিশেষ করে চারিদিকে যখন দিগন্ত জোড়া ফসলের মাঠ, চারিদিকে ধান দেখা যাচ্ছে, একই সাথে যে মাঠে যে বিভিন্ন চাষাবাদ প্রাণ প্রকৃতির মাঝে, যদিও তাপটা বেশি ছিল, কিন্তু সব কিছু মিলায় মাঠে এসে আমাদের খুবই ভালো লেগেছে। অবশেষে আমরা যখন এই ঘেরে চলে আসি, প্রায় 1.5 কিলো 2 কিলো পথ পেরিয়ে যখন ঘেরে আসি, তখন অনেকটা ভালো লেগেছিলো। আমরা দেখতে পাচ্ছি, এসে দেখি যে মাঠের মাঝখানে যে ওই বিলের মাঝখানে, মানে ঘেরের মাঝখানে মাছের খাদ্য খাওয়ানো হচ্ছে। তো এখানে এই ঘেরে মাছের সংখ্যাও নেহায়েত কম না, সেখানে মাছের সংখ্যাও কিন্তু অনেকটাই। আসে হচ্ছে তেলাপিয়া মাছ, আর হচ্ছে পাঙ্গাস, একটা সিলভার কাপ, একটা জাপানি, আর চাষাবাদ দেখে আমরা অবশেষে সেই বিলের যে ঘেরে যে একটা মাছের খাওয়ানোর জন্য যে জিনিসটা ছিল, ভেলা যেটা বলি, সেই ভেলায় সবাই উঠলাম। উঠে আসলে ভ্রমণের উদ্দেশ্যে। তবে এই যে মানে ধারণ ক্ষমতার চেয়ে বেশি হয়ে যাওয়াতে কিন্তু আমরা প্রথমবার একেবারে সবাই যেতে পারিনি, কিন্তু 2 দলে বিভক্ত হয়ে পরবর্তীতে আমরা কিন্তু এই বিকেলটা আসলে উপভোগ করে সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করি। বিকেলটা আসলে অত্যন্ত সুন্দর কেটেছে, এবং প্রাকৃতির মাঝে, প্রাণ প্রকৃতির মাঝে উৎসবের একটা আনন্দ, ঈদে এসে আনন্দ খুঁজে পাওয়ার অন্যরকম প্রাপ্তি ছিল এই বিকেলটা। সত্যি অনেক ভালো লেগেছে। নিশ্চয় ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।